নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই পিবি জানা টুনি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সুন্দরবন জঙ্গলে টুনি পাখির একটি বাসা ছিল, আর সেই টুনি পাখির একটি ছেলে ও একটি মেয়ে। আর ওই জঙ্গলের রাজা ছিল একটি চিল, আর রাজার একটি ছেলেও ছিল রাজপুত্র। আর এইদিকে থাকতো একটি দুষ্টু কাক, আর আরেকটি দিকে থাকতো একটি সুন্দর টিয়া পাখি। তারপর বন্ধুরা একদিন রাজার ছেলে রাজাকে বলে, বাবা বাবা, আমি একটা ফল দেখলাম, ওই ফলটা আমি খেতে চাই, ফলটা আমাকে এনে দেবে বলো? তখন তার বাবা বলে, হ্যাঁ, তুই ফল তো খাবি, ঠিক আছে, কিন্তু ফলটা কি ফল, নাম তো বল। নাম না বললে কি করে আমি আনবো? তখন তার ছেলে বলে, বাবা ওই ফলটার নাম আপেল। আপেল আমাকে একটা এনে দাও না বাবা, আমি খাবো, সবাই খাচ্ছে। তখন তার রাজা তার সেনাপতিকে বলে, সেনাপতি, তুমি একটা কাজ করো দেখি, আমার ছেলে আপেল খেতে চেয়েছে, তুমি জঙ্গল থেকে একটা আপেল এনে দাও দেখি। তারপর তার সেনাপতি বলে, আচ্ছা ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর সেখান থেকে রাজামশাইয়ের সেনাপতি চলে যায় জঙ্গলে। কিন্তু বন্ধুরা সে সারা জঙ্গল ঘুরে ফেলে, কিন্তু কোথাও আর একটি আপেলের গাছও পেল না, আর একটি আপেলও পেল না। তাই সে একটি গাছের উপর বসে বলে, হে বাবা, আমি যদি একটা আপেল না নিয়ে রাজামশাইয়ের কাছে যাই, রাজামশাই তো আমার গর্দান কেটে দেবে। রাজামশাইয়ের ছেলে আপেল খেতে চেয়েছে, আর আমি তো আপেল কোথাও পেলামই না। কি করা যাবে? তাই বলে সে আবার রাজামশাইয়ের কাছে ফিরে যায়, আর গিয়ে রাজামশাইকে বলে, রাজামশাই, রাজামশাই, আমি পুরো জঙ্গল ঘুরে ফেললাম, কিন্তু একটাও আপেল গাছও পেলাম না, আর আপেলও পেলাম না। তখন রাজামশাই বলে, তুমি কি বলছো? একটাও আপেল পাওনি? কিন্তু তুমি এটা তো জানো যে আমার ছেলে খেতে চেয়েছে বলে কথা, যেখান থেকে হোক আনতে হবে। তুমি আপেলের ব্যবস্থা অবশ্যই করো, কারণ আমার ছেলে রেগে গেলে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। তারপর এই রাজপুত্র এসে তার বাবাকে বলে, বাবা বাবা, আপেল নিয়ে এসেছো, দাও আমাকে আপেলটা দাও, আমি খাই, খেয়ে দেখি কেমন খেতে। আরে বাবা, আপেলটা তো পুরো জঙ্গলে সেনাপতি খুঁজলো, কিন্তু পেলো না বাবা। আমি কি করব বল? তুই চিন্তা করিস না, আমি দেখছি, যেভাবে হোক তোকে আমি একটা আপেল ম্যানেজ করে দেব। বাবা বাবা, তুমি যদি আমাকে আপেল না এনে দাও, আমি কিন্তু এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। এই মন্ত্রী, আমার ছেলে কি বললো শুনলে? আমার ছেলেকে তুমি যেখান থেকে পারো একটি আপেল এনে দাও। হ্যাঁ আজ্ঞা রাজামশাই, আমি একটা কাজ করি, জঙ্গলে গিয়ে ঢেরা পেটিয়ে সমস্ত পাখিদের জানিয়ে দিই যে আপেল একটি জোগাড় করা রাজামশাইয়ের আদেশ। এটা সবাই আদেশ ভেবে একটি আপেল কেউ না কেউ কোনো না কোনো পাখি ঠিক নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছো? হে, তাড়াতাড়ি যাও, গিয়ে একটি আপেলের ব্যবস্থা করো। আর শোনো, তুমি সমস্ত পাখিদের জানিয়ে দিও যে আপেল জোগাড় করে দিতে পারবে তাকে অজস্র স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এটা বলেই তখন মন্ত্রী বলে, হ্যাঁ রাজামশাই, আমি এক্ষুনি ঢেরা পিটিয়ে অ্যানাউন্স করে দিচ্ছি। তারপরেই মন্ত্রী চলে যায় জঙ্গলে, গিয়ে অ্যানাউন্স করে, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, রাজামশাইয়ের ছেলে আপেল খেতে চেয়েছে। এই জঙ্গলে থাকা যে কোনো পাখি একটি আপেল যদি জোগাড় করে দিতে পারে তাহলে তাকে অজস্র স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তাড়াতাড়ি একটি আপেলের ব্যবস্থা করো, একটি আপেল দাও আর স্বর্ণ মুদ্রা নাও। আর রাজামশাইয়ের অ্যালাউন্স শুনতে পায় টুনি পাখি ও টুনির দুটি ছানা। তারপর টুনির মেয়ে টুনটুনি বলে, মা দেখো, শুনতে পাচ্ছো, রাজামশাই অনেক স্বর্ণ মুদ্রা দেবে, মা চলো না আমরা যাই, আমরা স্বর্ণ মুদ্রা আনবো। আরে পাগলি মেয়ে, স্বর্ণ মুদ্রা এমনি দেবে না, রাজামশাইয়ের ছেলে রাজপুত্র আপেল খেতে দিয়েছে, তাকে গিয়ে একটি আপেল এনে দিবে, তাকে সে অজস্র স্বর্ণ মুদ্রা দেবে, বুঝলি পাগলি? তখন টুনি পাখির ছেলে বলে, মামা তাহলে চলো না আমরা যাই, আপেল দিয়ে আসবো আর স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো। আরে পাগল ছেলে, পাগল মেয়ে, আমরা আপেল কোথায় পাবো? আপেল তো গাছ এই জঙ্গলে নেই, আপেল তো কাশ্মীরে হয়, আমি তো জানি না। মা তাহলে কি করা যাবে? চলো না আমরা গিয়ে জেনে আসি। হ্যাঁ, সবকিছুটা মনে হয় জেনে আসা দরকার। চল চল, আমরা তিনজনে গিয়ে রাজামশাইয়ের কাছে আসল সত্যিটা জেনে আসি।
তারপর রাজামশাইয়ের কাছে টুনি আর টুনি দুটি ছানা চলে যায়। আর এইদিকে রাজামশাইয়ের মন্ত্রী আবারও অ্যানাউন্স করে, শোনো শোনো শোনো, রাজামশাইয়ের ছেলে আপেল খেতে চেয়েছে। জঙ্গলে থাকা যেই পাখি একটি আপেল রাজামশাইয়ের ছেলের জন্য জোগাড় করে দেবে তাকে অজস্র স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আর এই কথাটি শুনতে পায় একটি টিয়া পাখি। আর টিয়া বলে, তাহলে তো একবার গিয়ে দেখলে হয়। রাজামশাইয়ের ছেলেকে একটা আপেল জোগাড় করে দিতে পারলে স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। আসল ব্যাপারটা কি, একবার যেয়ে দেখে আসি। তারপর রাজামশাইয়ের বাড়ির উদ্দেশ্যে টিয়াও বেরিয়ে পড়ে। আবার এইদিকে কালো কাক সেও শুনতে পায়। সে বলে, বাবা, অনেক সোনা পাওয়া যাবে। আমি বরং চলে যাই রাজামশাইয়ের রাজপ্রাসাদে, জানি ব্যাপারটা কি। তারপরে সেখান থেকে কালো কাকও চলে যায় রাজপ্রাসাদে। সবাই এক জায়গায় গিয়ে রাজপ্রাসাদে জড়ো হয়। আর তারপর রাজামশাই ওটা জিজ্ঞেস করে, রাজামশাই আপনি যে আপেলের খোঁজ করেছেন? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমিও শুনেছি, কিন্তু আমাদের এই জঙ্গলে তো আপেল গাছ নেই। আরে আর বলো না, আমার ছেলে এত দুষ্টু, একটি আপেলের জন্য কি নাই কি করছে। কিন্তু আমি মন্ত্রীকে জঙ্গলে পাঠিয়েছিলাম, সারা জঙ্গল ঘুরে ফেললো, কিন্তু একটিও আপেল গাছ দেখতে পাইনি, একটি আপেলও পাইনি। তাই তোমরা যদি আমার এই আপেল যদি আমার ছেলেকে এনে দাও, তার বিনিময়ে তোমাদের যে এনে দেবে তাকে আমি অজস্র স্বর্ণ মুদ্রা দেব। তোমরা দেখো চেষ্টা করে। কিন্তু রাজামশাই, এই জঙ্গলে তো আপেল গাছ নেই। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, টিয়া ঠিকই বলেছে, এই জঙ্গলে একটাও আপেল গাছ নেই। হ্যাঁ রাজামশাই, আমিও জানি এই জঙ্গলে আপেল গাছ নেই। তারপর রাজপুত্র আবার রাজার কাছে এসে বলে, বাবা বাবা, তুমি আপেলটা কি এনেছো? দাও আমাকে, আমি আপেলটা খাবো। আরে দেখো রাজপুত্র, এখানে সমস্ত পাখি এসেছে, কেউ আপেল জোগাড় করতে পারছে না, কারণ এই জঙ্গলে আপেল গাছ নেই। আচ্ছা, তোমাকে আমি যেভাবে হোক এনে দেবো। তখন টুনি এসে বলে, আমি কি আপনার ছেলের সাথে একটু কথা বলতে পারি? তারপর তাকে বলে, শোনো রাজপুত্র, এইভাবে জেদ করতে নেই। তুমি অনেক পয়সাওয়ালা রাজার ছেলে, তোমার এরকম জেদ মানায় না। এরকম জেদ করো না। তুমি যদি জেদ করো তাহলে তুমি সাম্রাজ্য চালাবে কি করে? এইভাবে জেদ করো না। আর শোনো, তুমি আমাকে একটা মাস সময় দাও, আমি তোমাকে আপেলের চাষ করে আপেলের গাছে ফল ফলিয়ে তোমাকে আমি খাওয়াবো। রাজপুত্র টুনি পাখির মিষ্টি মিষ্টি কথা শুনে বলে, টুনি কাকিমা, তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি। আমি 1 মাসের আগে আপেল চাইবো না, কিন্তু তুমি আমাকে 1 মাসের মধ্যে একটা আপেল খাওয়াবে তো গো কাকিমা? তুমি আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি অবশ্যই একটা আপেল এনে দেব, কিন্তু তুমি এইরকম করো না। তুমি রাজপুত্র, তোমার এরকম মানায় না। বাহ টুনি, বাহ, তুমি তো আমার ছেলেকে সুন্দরভাবে বুঝিয়ে দিলে, আমার ছেলে বুঝেও গেল। আর এইসব টুনির প্রশংসা দেখে কালো কাক মনে মনে ভাবে, আরে বাপরে, টুনি তো বহুত চালাক, ও একা প্রশংসা নিবে, দাঁড়াও দেখ। আচ্ছা রাজামশাই, আমিও তো 1 মাস সময় পেতে পারি, আমি রাজপুত্রের জন্য আপেল চাষ করে দেব। হ্যাঁ হ্যাঁ, তুমিও নিতে পারো, ঠিক আছে, তোমাকেও আমি 1 মাস সময় দিলাম। আর এদিকে টিয়াও বলে, আচ্ছা রাজামশাই, তাহলে আমাকেও 1 মাস সময় দিন। আমি যেন আর বাদ থাকি, আমিও আপেল চাষ করে আপেল নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের 3 জনকেই আমি 1 মাস সময় দিলাম, তোমরা আপেল চাষ করে আপেল নিয়ে এসো। তারপর রাজামশাইয়ের কথা শুনে সমস্ত পাখি যে যার নিজের বাসাতে ফিরে যায়। তারপর টুনি পাখি সকালবেলা তার দুটি ছানাকে নিয়ে জমিতে হাল করে। আর হাল করতে করতে ছানা দুটিকে বলে, দেখো বাচ্চারা, রাজামশাই আমাদেরকে একটি আপেল জোগাড় করার আদেশ দিয়েছেন। আমরা যদি আপেলটা না জোগাড় করতে পারি তাহলে কিন্তু আমাদের শাস্তি দিবেন। তো বাচ্চারা, আপেল চাষে কিন্তু কোনো ভুল করলে চলবে না, কিন্তু আমাদেরকে একটা আপেল নিয়ে যেতেই হবে। তখন টুনির ছানা বলে, আচ্ছা মা, আমরা যতটা জানি একটা আপেল গাছ বড় হয়ে আপেল ফলতে অনেক টাইম লাগে। আমরা এই কম সময়ে কি করে আমরা একটা আপেল চাষ করে আপেল নিয়ে যাব? আমাদের শাস্তি দেবে না তো? আরে বাচ্চারা, তোমরা চিন্তা করো না, নার্সারি গাছ নিয়ে আসবো, ওতে তাড়াতাড়ি ফসল ফলবে আর আপেল হবে, আমরা রাজামশাইকে দিয়ে আসবো। তারপর টুনি পাখির বাচ্চা বলে, হ্যাঁ মা, চলো। বলে তারা সবাই মিলে বাজারে চলে যায়।
বীজ কিনতে। তারপর বীজ কিনে নিয়ে আসে আর নিয়ে এসে একটি একটি করে জমিতে পুঁতে দেয়। আর তারপর তারা আবার সবাই মিলে বাসায় ফিরে যায়। আবার বাসা থেকে ফিরে আসে, আবার এসে দেখে যে ছোট্ট ছোট্ট আপেলের চারা বেরিয়েছে। তারপর তারা দুটি ছানা আর টুনি মিলে আপেল গাছে জল দেয়। তারপর সেই গাছে আবার যখন যা সার দিতে হয় সেটাও দেয়। আর এইদিকে টিয়া পাখি সেও জমিতে হাল করে। আর তারপর টিয়া পাখি বলে, এই আমার তো মনে হয় দেরি হয়ে যাচ্ছে, আমার হাতে বেশি সময় নেই, আমার একটা মাস সময়, আমি বরং যাই মার্কেট থেকে নার্সারির চারা নিয়ে আসি। তারপর সেও নার্সারির চারা কিনতে চলে যায়। তারপর আবার সে চারা কিনে নিয়ে ফিরে আসে আর এসে জমিতে সেও একটি একটি করে জমিতে পুঁতে দেয়। আর তারপরে সে আবার বাসায় ফিরে যায়। তারপরে কিছুদিন পরে গিয়ে টিয়া দেখে তারও কত আপেলের গাছ বেরিয়েছে। আর সেও আপেল গাছটা দেখে খুব খুশি হয় আর বলে, আমি মনে হয় এবার সত্যি রাজামশাইয়ের কাছ থেকে অনেক স্বর্ণমুদ্রা পাবো, আমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু এই ছোট গাছে তো হবে না, গাছে ফল ফলাতে হবে, আর সবার আগে আমাকে ফসল ফলাতে হবে। তাই আজকে পুরো দিনটা গাছের যত্ন করবো। তারপর টিয়া গাছে সারাদিন ধরে জল দেয়। সারাদিন জল দেওয়ার পর টিয়া বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরে যেয়ে তারপরে আবার পরের দিন সকালবেলা যখন টিয়া এসে দেখে যে তার সমস্ত গাছগুলো উল্টে গেছে আর সে কান্না করতে থাকে। কিন্তু বন্ধুরা, কেন উল্টালো? সে যে আসলে অনেক জল দিয়ে ফেলেছে, এত জল দিয়েছে যার ফলে মাটি নরম হয়ে গাছগুলো উল্টে গেছে। আমার কি হলো? আমি ভেবেছিলাম সবার থেকে আগে আমি আপেল গাছে আপেল ফলাবো, আর আমার এটা কি হলো? আর এদিকে কালো কাক সেও জমিতে হাল করে আর বলে, যাই যাই, আমাকে সবার আগে ফলাতেই হবে, আমি আগে বীজটা তাড়াতাড়ি নিয়ে আসি। তারপর সে চলে যায় মার্কেটে বীজ কিনতে। তারপর আবার বীজ কিনে মার্কেট থেকে ফিরেও চলে আসে। এসে আবারও কাকু একটি একটি করে তাড়াতাড়ি করে খুব ভালোভাবে গাছগুলি লাগিয়ে দেয় বীজগুলো। তারপরে কালো কাক আবার বাড়ি চলে যায়। আবার বাড়ি থেকে ফিরে আসে, সেও এসে দেখে যে তার গাছগুলো খুব বড় হয়ে গেছে। তারপর বলে, বাবা, আমারও গাছ ফলেছে, আপেল ফলবে। বাহ, টুনিকে আমি দেখে নেব। হা হা হা, কি মজা কি মজা কি মজা, টুনিকে আমি দেখে নেব। আমি সবার আগে আপেল দেব রাজামশাই ছেলেকে। বলে গাছে জল দিতে থাকে। এত জল দেয় যে তার গাছগুলো তলা মাটিও কিন্তু নরম হয়ে যায়। পরের দিন সকালবেলা টুনি তার দুটি ছানাকে নিয়ে জমিতে যায়। গিয়ে দেখে বাবা, সমস্ত গাছে কত আপেল হয়েছে। আর এসব দেখে টুনির ছানা টুনিকে বলে, মামা, আমাদের কত আপেল হয়েছে? হ্যাঁ বাচ্চা, রাজামশাই 1 মাস সময় দিয়েছিল আর 1 মাসটা কালকে শেষ হবে। আজকে থাক, চল বাড়ি যাই, কালকে আপেল তুলে রাজামশাইয়ের ছেলেকে দেবো। হ্যাঁ হ্যাঁ মা, চলো। বলে তারা বাড়ি চলে যায়। আর এইদিকে কালো কাক সেও জমিতে যায়। গিয়ে দেখে তারও গাছে অনেক আপেল হয়েছে। বলে, বাবা, আমার তো প্রচুর খুশি গো, আমার কাছে আপেল হয়েছে। আমি তো এই আপেলগুলো দিয়ে আমি কত স্বর্ণমুদ্রা পাবো। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। তারপরে বলে, আচ্ছা, আমার আগে তো তুমিও লাগিয়েছে, টিয়াও লাগিয়েছে, ওদের আগে দেখে আসি ওদের কাছে ফল ফলেছে কিনা। বলে সঙ্গে সঙ্গে বলে, আজকে আগে টিয়ারটা দেখে আসি। তারপর টিয়ার জমিতে যায় কালো কাক। গিয়ে দেখে টিয়ার তো সমস্ত গাছ উল্টে গেছে, মাটি নরম হয়ে, আর জমিতে একটা গাছও নেই। এবার কালো কাক ওইখান থেকে, বাহ, তার মানে স্বর্ণমুদ্রা আমি পাচ্ছি, টিয়ার জমিতে গাছ নেই। এবার দেখি তো টুনির জমিতে কি হয়েছে। তারপর কালো কাক আবার সেখান থেকে চলে যায় টুনির জমিতে।
গিয়ে দেখে টুনি পাখির গাছে অনেক আপেল হয়েছে। আর এসব দেখে কালো কাক খুব রেগে যায় আর সে তার দুষ্টু বুদ্ধি দিয়ে বলে, আমি টুনিকে কালকে সকালে কিছুতেই যেতে দেব না রাজামশাইয়ের কাছে আপেল নিয়ে। আমি যাব রাজামশাইয়ের কাছে আর স্বর্ণ মুদ্রাটাও আমি জিতবো। আমি একটা কাজ করি, টুনির গাছে যা আপেল রয়েছে এইগুলোকে সব পেড়ে বিক্রি করে দিই, তাহলে টুনি আর যেতে পারবে না, আর এদিকে তো টিয়া পারবেই না। আর তারপর আমি আমার গাছের আপেল নিয়ে গিয়ে রাজামশাইয়ের ছেলেরাকে দেবো। তারপর সে সেখান থেকে চলে যায় আর একটি পাটকাঠি নিয়ে এসে টুনির গাছের সব আপেলগুলি একটি একটি করে পেড়ে নেয়। পেড়ে বস্তায় পুরে সে মার্কেটে দিতে যায়। আর এইদিকে এইভাবে সমস্ত বস্তা নিয়ে যায়। আর এইদিকে টুনি এসে দেখে যে তার গাছে কোনো আপেল নেই। টুনি পাখি সে উদাস হয়ে ভাবতে থাকে যে তার ফলগুলো কোথায় গেল। তারপর টুনি পাখি তার ছানাকে বলে, হায় হায় রে, কি সর্বনাশ হলো। আমি যদি রাজামশাইয়ের ছেলেকে না আপেল দিতে পারি সে তো আমাকে শাস্তি দিবে, কি করব। তখন টুনি পাখির ছানা বলে, মা তুমি চিন্তা করো না, আমরা তো ফসল ফলিয়েছিলাম, তাহলে রাজামশাইকে গিয়ে বলবো সমস্ত কথা, রাজামশাই আমাদেরকে ঠিক ক্ষমা করে দেবে। চলো মা, রাজামশাইয়ের কাছে যাই। তারপর টুনি ও তার দুটি ছানাকে নিয়ে রাজামশাইয়ের রাজপ্রাসাদে যায়। আর এইদিকে কালো কাক একদম আপেল সাজিয়ে নিয়ে বলে, ও রাজামশাইয়ের ছেলে, রাজপুত্র, এদিকে আসো তো দেখি। এই আপেলগুলো থেকে আপেল খেয়ে দেখো কেমন খেতে। এ বাবা, তুমি এটা কি আপেল নিয়ে এসেছো? থু থু, আপেলে কোনো মিষ্টি নয়, কিছু নয়। আরে কালু কাকু, আপনার আপেলটা একদম ভালো না। তখন কালু বলে, হায়, আমি তো আপেল গাছে সারিয়ে দিতে ভুলে গেছি, ওই জন্য মনে হয় আপেলে কোনো স্বাদ নেই। তারপর কালু কাক বলে, রাজামশাই, আমি আসলে গাছে সার দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আপেলের মিষ্টিও নেই আর স্বাদও নেই। তারপর রাজামশাই দেখতে পায় যে টিয়ার কাছেও আপেল নেই আর টুনির কাছে আপেল নেই। তখন রাজামশাই টিয়াকে বলে, কি টিয়া, তুমি আমার ছেলের জন্য আপেল নিয়ে আসোনি? তোমার আপেল কোথায়? আর বলবেন না রাজামশাই, আর কি দুঃখের কথা বলবো। আমি আপেলের চারা মাটি করলাম, প্লান করলাম, চারা লাগালাম, কিন্তু আমি একদিন জল দিয়েছিলাম আর মাটি নরম হয়ে সব গাছ মরে গেছে রাজামশাই। আমি আপনার ছেলেকে আপেল খাওয়াতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিন রাজামশাই। তারপর রাজামশাই দেখতে পায় যে টুনির কাছেও কোনো আপেল নেই। তখন রাজামশাই টুনিকে বলে, কি টুনি, তোমার কাছে আপেল নেই কেন? তুমি কি আপেল নিয়ে আসোনি? তখন টুনি বলে, আর ভাই বলবেন না, আমার সব আপেল চুরি হয়ে গেছে। হ্যাঁ, ও টুনি, তুমি কি বলো? তোমার আপেল কি করে চুরি হলো গো? না, আমি অনেক গাছ লাগিয়ে ফসল ফলালাম, কিন্তু যেই না পেরে আনবো বললাম অমনি আমার কে গাছ থেকে যে আপেলগুলো চুরি করে নিল। আমি বুঝতেই পারছি না গো কালু ভাই, আমি বুঝতেই পারছি না। রাজামশাই আমাকে ক্ষমা করে দিন। এই টুনি, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। আর টিয়া তো যেগুলো বললো, টিয়ার তো কথা শুনে মনে হলো টিয়া সত্যি কথা বলছে। তোমাকে কিন্তু আমি কঠোর শাস্তি দেব তুমি যদি এই রকম করো। এই মিথ্যে কথা বলো না, সত্যিটা খুলে বলো কি হয়েছে। তখন টুনি বলে, রাজামশাই আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। আপনি আমাকে আর কিছুদিন সময় দিন, আমার ওই গাছ থেকে আরো আপেল হবে। আর তখন আমি আপেলগুলো তুলে নিয়ে এসে আর রাজপুত্রকে খাওয়াবো। বাবা, আচ্ছা, তিনজনকে একসাথে সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে টিয়া কাকিমাও পারেনি, আর কালো কাকা যদিও বা পেরেছে তার আপেলে কোনো স্বাদ নেই, আর টুনি কাকিমার আপেল চুরি হয়ে গেছে। তাই টুনি কাকিমাকে একটা সময় দেওয়া যাক কিছুদিন, তারপর বলা যাবে যে কে জিতলো আর কে হারলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে টুনি তোমাকে আমি আর কিছুদিন সময় দিলাম, তুমি চাষ করে নিয়ে আসো। হ্যাঁ রাজামশাই, আমি আপেল চাষ করে ফল ফলিয়ে নিয়েই আসবো। তখন কালো কাক মনে মনে ভাবে, হ্যাঁ, আবার আমার সাথে এইরকম, আমি ঠকে গেলাম, আমাকে স্বর্ণ মুদ্রা দিও না, আমিও দেখছি কি করা যায়। তারপর সমস্ত পাখি মিলে রাজপ্রাসাদ থেকে যে যার নিজের বাসায় ফিরে যায়। আর টুনি বাসায় ফিরে তার ছানাদের বলে,
দেখ বাবু, দেখ মা, এখন যদি আমি আর কদিন পরেই আপেল গাছে আপেল হবে, যদি আবার চুরি হয়ে যায় তাহলে তো রাজামশাই আমাদেরকে শাস্তি দেবে। আমাদেরকে অনেক কিছুভাবে আপেলগুলো ধরে রাখতে হবে। আচ্ছা মা, আপেলগুলোকে রাখার জন্য কিছু বুদ্ধি বার করতে হবে। মামা, এই জঙ্গলেতে একটি শিয়াল মামা আছে, চলো না মা তার কাছ থেকে কিছু বুদ্ধি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাহলে চল। বলে তারা টুনি তার দুটি ছানাকে নিয়ে চলে যায় শিয়াল মামার বাড়িতে। তারপর শিয়াল মামাকে গিয়ে বলে, ও শিয়াল মামা, শিয়াল মামা আছো বাড়িতে? একটু বেরিয়ে আসো না গো। তারপর শিয়াল মামা তার বাসার থেকে বেরিয়ে আসে, এসে বলে, কি হয়েছে গো টুনি বোন, কি হয়েছে? আচ্ছা, তুমি সব ঠিকঠাক আছে তো? কি মনে করে এলে আমার বাড়িতে? তোমার কি সমস্যা বলো? আর বলো না শিয়াল মামা, আমি আপেল গাছে আপেল লাগিয়েছি আর আমার আপেল চুরি হয়ে গেছে। কিন্তু আমি যদি কয়েকদিনের ভিতরে রাজপুত্রকে আপেল না দিতে পারি তাহলে তো রাজামশাই আমাকে শাস্তি দেবে। তুমি আমাকে কিছু বুদ্ধি দাও না যে আমি কিভাবে আপেলগুলোকে সাবধানে রাজামশাইয়ের কাছে নিয়ে যেতে পারি। এসব কথা শুনে শিয়াল মামা বলে, আচ্ছা আচ্ছা টুনি বোন, তোমার এই সমস্যা, তুমি একটা কাজ করবে, যখন তোমার গাছে আপেল ধরবে তুমি না গাছে জাল বিছিয়ে দিবে, তাহলে কেউ এলে চুরি করতে তখন ওই জালে ফেসে যাবে। এই কথা শুনে টুনি পাখি তার দুটি ছানাকে নিয়ে আবার বাসাতে ফিরে যায়। তার কিছুদিন পরে আপেল জমিতে গিয়ে দেখে গাছে অনেক আপেল হয়েছে। তখন টুনি পাখির ছানা টুনি পাখিকে বলে, মামা, বলেছিল না শিয়াল মামা যে গাছে আপেল আসলে তখন গাছে জাল বিছিয়ে দিতে, তাহলে কেউ চুরি করতে আসলে ধরা পড়ে যাবে। তাহলে মা জালটা বিছিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চল জালটা আগে কিনে নিয়ে আসি। বলে মার্কেট থেকে আবারও জাল কিনে নিয়ে এসে সে গাছেতে বিছিয়ে দেয়। বন্ধুরা, আর এইদিকে তারপর টুনি তার দুটি ছানাকে নিয়ে নিজের বাসায় ফিরে যায়। আর এইদিকে কালো কাক মনে মনে ভাবে, হ্যাঁ, মনে হয় টুনির গাছে আপেল হয়েছে কিনা একবার দেখে আসি দেখি। বলে সে সেই তার বাসা থেকে চলে যায় টুনি পাখির জমিতে। গিয়ে দেখে টুনি পাখির জমিতে কত আপেল হয়েছে। তারপর বলে, এই আপেল হয়েছে টুনির গাছে, আমি ওকে কোনো মতেই পুরস্কার নিতে দেবো না, আমি এই আপেল সব পেড়ে বিক্রি করে দেবো। তারপর সে চলে যায় বাসায় ফিরে বস্তা আনতে। তারপর সে বস্তা নিয়ে আসে, নিয়ে এসে দেখে যে হায়, সে তো বস্তা নিয়ে এসেছে কিন্তু যেই পাটকাঠিতে করে আপেল পাড়ে সেই পাটকাঠিটাই তো আনতে ভুলে গেছে। হায় হায়, আমি যে কি করে আপেল পারবো, আর আমি তো পাটকাঠিটা আনতেই ভুলে গেছি, এখন কি করা যাবে? আমি এখন কি করি কি করি? হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি এই গাছেতে উড়ে উড়ে চলে যাই, উড়ে গিয়ে গাছ থেকে একটা একটা করে আপেল পেড়ে ধরে নেব বস্তায়। বলে সে উড়েই না উড়তে যায় আর সঙ্গে সঙ্গে সে জালে ফেসে যায়। আর ফেসে গিয়েই চিৎকার করে, আরে হায় হায় হায়, আমি কোথায় ফেসে গেলাম গো, আমার কি হবে, কোথায় আটকে গেল? এইরকম করতে করতে রাত হয়ে যায়। এবার পরের দিন সকালবেলা টুনি পাখি আপেল পারবে বলে সে তার জমির ধারে আসে আর এসে দেখে যে তার কালো কাক আটকে আছে। বলে, কি কালো কাদা, তুমি তুমি আমার কাছ থেকে আপেল চুরি করো? আচ্ছা, তার মানে চোর ধরেছি। কি গো কালু কাকা, তুমি এইভাবে আমাদের ক্ষতি করো? বলে টুনি পাখি চলে যায় রাজপ্রাসাদে। আর রাজপ্রাসাদ থেকে রাজার মন্ত্রী সমেত রাজপুত্র সবাইকে নিয়ে আসে আর নিয়ে এসে দেখায়। তখন দেখে রাজপুত্র রাজা দেখে কালু কাককে বলে, কি কালো কাক, তুমি তুমি এইরকম করে চুরি করো, তোমাকে শাস্তি দিতেই হবে। তারপর বলে, না না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। বলছে, তোমাকে শাস্তি এটাই দেব, মারবো। আর রাজপুত্রকে বলে, রাজপুত্র সেনাপতিকে বলো ওকে যেন মেরে এই জঙ্গল থেকে বাইরে বার করে দেয়। তারপর রাজামশাই সেনাপতি দমকা মারে কালো কাককে। তারপর কালো কাক ওখান থেকে বেরিয়ে যায়। তারপর কালো কাকিকে টুনিকে বলে, কাকিমা কাকিমা, তুমি তো আমাকে আপেল খাওয়ালে না, আমাকে একটা আপেল দাও না, আমি খেয়ে দেখি। তারপর
তারপর টুনি একটি রাজপুত্রকে আপেল দেয়। বাবা কাকিমা, তোমার গাছের আপেল তো ভারী সুন্দর, ভারী মিষ্টি। বাবা বাবা, কাকিমাকে পুরস্কার দেওয়াই যায়, কারণ কাকিমার প্রাপ্ত পুরস্কার, কারণ কাকিমার গাছের আপেল খুব ভালো। তারপর রাজামশাই টুনিকে তার প্রাসাদে ডেকে নিয়ে গিয়ে সমস্ত সোনা অলংকার সব কিছু তাকে দিয়ে দেয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে কারো উপর হিংসা করা, জ্বলন করাটা ঠিক নয়, কারণ কারো উপর হিংসা করলে এইরকমই হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চট করে একটা লাইক করে দাও, আর কমেন্ট করে বলো যে আমার ভিডিও কেমন লাগে, আর লাইক করতে আর একটা শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো চলো টুনি, আজকের মতো গল্প এইটুকুই, আর তোমাদেরকে নিয়ে আবার ফিরে আসবো নতুন আরেকটা ভিডিওতে। তো ততক্ষণ আমার মিষ্টি বন্ধুরা, তোমরা আর কি করবে, তোমরা অপেক্ষা করো।